ডাক দিচ্ছে না। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমার কলিজা যদি ছিঁড়ে যায়, আমি আবু বকর যদি বিষের যন্ত্রণায় মারা যায়, শাহাদাত বরণ করে, তবু আমি আমার রাসূলকে কষ্ট দেব না। বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আবু বকরের এক ফোঁটা চোখের পানি কান্না করতে করতে, আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার রাসূলের গাল মোবারক পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গিয়ে, মুসলিম মোরা নয় তোর ভিতর, মুসলিম মোরা নয় তোর ভিতর, মোরা তো অমরের জাত, কণ্ঠে মোরা গাইব সেটাই আল্লাহ পাকের ডাক। লা ইলাহা, জবান ছেড়ে জবান ছেড়ে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুহতারাম, আল্লাহ তাবারক তাআলার শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটা হচ্ছে সূরাতুল আনফালের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের অন্তিম সময় বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, এই মহান কোরআনুল কারীম তার উপরে যখন নাজিল হয় হেরা গুহার ভেতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই ময়দানের ভিতরে মানুষগুলোকে আপনি যখন ডাক দিবেন কোরআনুল কারীম দিয়া, ও নবী, এই মানুষগুলো সাচ্চা ঈমানদার, এই মানুষগুলোর অন্তরের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণের ভেতরে এমন ভাবে সেট করে দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে, বিবেকে লেগেছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। জোরে বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে অকল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, ও সৈয়দপুর থানার অন্তর্গত নীলফামারী জেলা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি, এই মানুষগুলোকে যা আপনি চিনে রাখেন, এই মানুষগুলো এক নাম্বার ঈমানের কথা শোনার সঙ্গে সঙ্গে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো পাগল পারা হয় ময়দানের দিকে দৌড় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে দৌড় দেয়? ময়দানের দিকে দৌড় দেয়। নবীজি, এই মানুষগুলোকে আপনি দেখতে পাবেন, কোরআন যেখানে তেলাওয়াত হয়, নবী গো, এই মানুষগুলো ডানে বামে আর থাকবে না, এই মানুষগুলো কোরআনের ময়দানে পাগল পারা হয়ে চলবে। যেমন একটা কবিতরকে সকালবেলায় যখন তার মালিক ছেড়ে দেয়, কবিতরটা তার গন্তব্য স্থান থেকে আস্তে আস্তে উড়াল দিয়ে ওই মাঠের ময়দানের ভেতরে দৌড় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, ও ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই মানুষগুলো ঈমান যারা আনবে, ঈমান নামের সম্পদটা অর্জন করার পরে এই মানুষগুলোর এক নাম্বার কাম হবে, যেখানে এই কোরআনুল কারীমের কথা হবে, সেই জায়গায় তারা মৌমাছির মতো দলে দলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান মর্দে মুজাহিদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, নবী গো, এই মানুষগুলো যখন
যখন আসবে এই মানুষগুলোকে আপনি এক নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এক নাম্বার সিরিয়ালে তাদেরকে রাখবে না। তারা মুমিন হওয়ার পরে তাদের জানগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি দিবে? জান দিবে। কার জন্য জান দিবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান নামের সম্পদ পেয়েছো রে মুমিনেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবশ্যই অবশ্যই তোমরা ঈমান আনার পরে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, গভীরভাবে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেন ১৫০০ বছর পূর্বে নাজিল করাবার পরে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআনুল কারীম যখন বিশ্ব নবীর প্রেক্ষাপটে বিশ্ব নবী মানুষের ময়দানে যখন তেলাওয়াত করাবার জন্য ময়দানে দৌড় দেয়, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন নবী গো, এই মানুষগুলোকে আপনি যখন নিয়ন্ত্রণে আনতে পারবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রাজি হব, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে খুশি হব, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ৮টা জান্নাত থেকে একটা জান্নাত আমি তাদের জন্য বরাদ্দ করে দেব। ও মুসলমান ভাইরা রে আমার, এই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করলেন বিশ্ব নবীর মাধ্যম দিয়া। বিশ্ব নবী ডাক দিয়া বললেন আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এই মাত্র জিবরাইল আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মানুষদের সামনে বিক্রি করবে, মানুষেরা জান্নাত ক্রয় করবে, এই মানুষেরা জান্নাতের পদতলে যাবে। আমি বিশ্ব নবী কথা দিলাম এই মানুষগুলোকে নিয়ে আমি রাসূল জান্নাতের দিকে যাব। বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মানুষগুলো কারা? নবীজি বললেন তাহলে তোমরা শোনো, এই মানুষগুলো হচ্ছে তারাই ওই আমি আর রাসূল ঘোষণা করে দিলাম এই মানুষগুলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মর্দে মুজাহিদ বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো দিনে ইলম শিক্ষার জন্য ঘর থেকে যখন বাইর হবে, আপনার আমার নবী সার্টিফিকেট দিয়া বললেন এই মানুষগুলো দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, এই দুনিয়ার কোনো মানুষ নয়, এরা কোনো গায়ক নয়, এরা কোনো গায়িকা নয়, এরা কোনো নর্তকী নয়, এরা কোনো ড্যান্সার নয়, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। একেবারে এই মানুষগুলোকে আমার আল্লাহ দেখতে চায়। কোরআনের ভাষায় জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। আপনারা কি সেই কোরআনের ভাষায় শ্রেষ্ঠ মানুষ হতে চান? জোরে চিৎকার মেরে বলেন হতে চান মুসলমান? জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা একটু জোরে দেন না, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ, এই মানুষগুলোকে আপনি দেখতে পাবেন, এই মানুষগুলো যখন কোরআনের ময়দানে আসবে আমি প্রতি কদমে কদমে তাদের নেকি দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ঘোষণা করলেন এই মানুষগুলো যখন ঘর থেকে বাইরে হয়, ডাইন পাটা যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনিবা এই দোয়াটা পড়ে যখন আল্লাহর বান্দা যখন পবিত্র কোরআনুল কারীমের দিকে অগ্রসর হয়, ভাইজানেরা আমার বিশ্ব নবী ডাক দিয়া বলেন এই পবিত্র কোরআনুল কারীমটা যখন আল্লাহর গোলাম হাতে নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মাদ্রাসা রাসূলের মাদ্রাসার দিকে দৌড় দেয়, আল্লাহর ঘরের দিকে যখন দৌড় দেয়, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে না আয় গোলাম আয়, তোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাত বিক্রি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার,
এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের যিনি উদ্যোক্তা, যিনি সভাপতি ভাইরা আমার, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের নয়নের মণি তাজিরউদ্দিন আলহাজ তাজিরউদ্দিন সাহেবের মাদ্রাসা। ও মুসলমান ভাইরা রে, এই মাদ্রাসায় একটা সন্তান যখন কোরআন তেলাওয়াত করে আমার বিশ্ব নবীর সাথে কানেকশন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে বলেন, ও গুনাহগার উম্মতেরা, তোমরা কি জানো তোমার একটা সন্তান যখন মাদ্রাসায় গিয়ে যখন তুমি ভর্তি করে দিলা, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় তাজিরউদ্দিনের মাদ্রাসায় তুমি দাও নাই। ও মুসলমান ইমানদার, কোথায় দিয়েছো? এই সন্তানটা মদিনাওয়ালা নবী বলছেন আমি রাসূলের খাতার ভেতরে তার নামটা লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটা যখন তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান পবিত্র শিবানী আসমানি কিতাবখানা যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, নবী গো, এই সন্তানটি যখন ফজরের ওয়াক্তে যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যায়, নবী গো, এই শীতের রাত্রে তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু। মুসলমান ভাইরা আমার, সূরাতুল আরাফের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, এই মানুষগুলোকে আপনি যখন ইমানের পার্লামেন্টে যখন আপনি দেখতে চান, এই মানুষগুলো যখন দলে দলে কোরআন শোনার জন্য যখন পাগল পারা হয়ে যাবে, নবী গো, এই মানুষগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছেন সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, পরহেজগার। এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাত সাজায়া সাজায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জান্নাতের প্রথম গেটের ভেতরে আবু বকর যখন দাঁড়িয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের উপরে যখন থাকবে, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, জান্নাতের প্রথম গেটের দিকে তুমি অগ্রসর হও। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভেতরে সর্বপ্রথম আবু বকর আমার সাথে জান্নাতে যাবে, সর্বপ্রথম আবু বকর আমার জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের সাথে যদি জান্নাতে যেতে চাও, এই মাহফিল প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আলোচনার প্রথম লগ্ন থেকে এখন পর্যন্ত রাত্রি 9টার দিক যারা বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, যারা হাটে বাজারে পানের দোকানে চাইরে দোকানে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে দিচ্ছেন ভাইরা রে আমার, আমি বলতে যাচ্ছি, এই কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কবুল করবে? আবু বকরের মতো। যারা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, রাসূল সুপারিশ করে বলছে, এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আহলুল কোরআনি হুম মাহুল্লাহ ইয়াখাসাতুনা। নবীজি বলছেন, মদিনাওয়ালা নবী গ্যারান্টি দিয়ে বললেন, যারা আমি রাসূলের এই হাদিস থেকে অন্বেষণ করবে, তারা হচ্ছে আমি রাসূলের পরিবার, তারা আমি রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাই, আপনারা সবাই একখানে হতেন, এই যে পৃথক পৃথক হয়ে বসছেন, কোনো ভাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলেন তো,
শ্রোতা যদি একখানে না হয় তাহলে বক্তার আলোচনা করে কিন্তু কোনো মজা নাই, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ এ ভাই আপনারা একটু তাকবীর দিয়ে এখানে আগায় আসেন না, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, ওরে বাপ, একটু তাকবীর বিদ্যা যাবে না ভাই? আচ্ছা বলেন, আমি কি আপনাদের এখানে আলোচনা শুনতে মানে করতে এসে কি ভুল করলাম? এই জন্য আপনারা আমার উপর বেজার, মন খারাপ? এই যে আগে আসেন তো একটু, যারা আগে আসবে তাদের জন্য আবু বকরের সিট, যারা পেছনে থাকবে তাহলে আবু বকরের সিট নেওয়া দরকার আছে। যাদের আছে তারা একটু আগায় আসেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হচ্ছে না, জোরে তাকবীর দিবেন ভাইরা আমার। যখন আপনারা তাকবীর দিবেন, আপনাদের তাকবীরের ধ্বনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবানে ডাকতে হবে আল্লাহর নাম। এই জবান আমার আল্লাহ দিয়েছেন, এই কান আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনাবার জন্য আমার আল্লাহ দুইটি চোখ নামক নিয়ামত আমাদেরকে দান করলেন, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাবার জন্য বললেন। নবীজি, এই মানুষগুলোকে যখন আপনি ময়দানের দিকে ডাক দিলেন, এরা যখন আপনার সাথে কালেমা গ্রহণ করে ঈমান আনলো, নবী গো আপনি আরো ময়দানের দিকে দৌড় দেন। কে কে ঈমান নামক সম্পদটা অর্জন করে নেয়? আমার বিশ্ব নবী ডাক দিয়ে আবু জহেলের বাড়িতে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বড় শত্রুর নামটা কি ভাই? আবু জহেল। জোরে বলেন না, নামটা কি? কি খেলাটা খেলাবে। আমার নবীজি আবু জেহেলের বাড়ির দরজায় ফজরের নামাজ পড়ার পরে নবীজি চলে গেলেন, আবু জেহেলকে যে ডাক দিলেন, আবু জেহেল চাচা আমার, আপনি বাসায় আছেন নাকি? আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, কি জন্য আসছো বলো? বলছে, চাচা গো আমি কোনো জিনিস আপনার কাছে চাইতে আসি নাই, আমি আপনাকে দুইটা জিনিস দিতে এসেছি, জোরে বলেন মারহাবা। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ তোমার সব কথা আমি শোনার জন্য রাজি আছি, কিন্তু তোমার একটা কথা আমি শুনতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন আবু জেহেল কি বলতে চায়। আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, চাচা গো কি কথা আপনি শুনতে রাজি না? বলছে, তোমার কথা শুনবো না, আমি তোমার আল্লাহর কথা শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলছেন, তাই আমি আপনাকে সেই কথাটাই শোনাবার জন্য আলছি। বিশ্বনবী ডাক দিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা ও মুহাম্মদ, তুমি এটা কি শুনাইলা? এটা তো সেই আব্রাহার কথা তুমি শুনাইলা। আব্রাহা আজকে তোমার জন্মের কত বছর পূর্বের এই হস্তি বাহিনীর সাথে খেলা হয়েছে আব্রাহার জন্য। তুমি এই কোরআন কোথায় পেলে? এই কথা কার বাণী, কার রচিত, কে এর লেখক, কে এর গায়ক, কে এর সুরকার? জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর লেখক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম। জোরে মারহাবা। এর লেখক হচ্ছেন আমার আল্লাহ, এর গায়ক হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা জিবরাইল এই মাত্র নিয়ে আসলেন। ফজরের নামাজ পড়লাম আমি মসজিদে নববীর ভিতরে, জিবরাইল আসলো, এই কোরআনের আয়াতটা আমাকে উপহার দিল আবু জেহেল আপনার বাড়িতে তেলাওয়াত করাবার জন্য। আবু জেহেল কানের ভিতরে, ও মুসলমান ইমানদারের দিকে তাকায় দেখেন, আবু জেহেল কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়ে ছোট বাচ্চার মতো লাফালাফি করে, মুহাম্মদ আর তেলাওয়াত করবি না, আমি তোর আল্লাহর কথা আর শুনতে চাই না। জোরে বলেন মারহাবা। আমার রাসূল ডাক দেয়া বললেন, ও চাচা
এই যে জমিনে দাঁড়িয়ে আছেন জমিনটা কার? আবু জেহেল বোবা হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন চাচা এই জমিনটা কার? যে জবান যে কথা বলছেন, যেই জবানে আপনি কথা বলছেন এই জবানটা কার? যেই চক্ষু দিয়ে আপনি দেখছেন চাচা এই চক্ষুটা কার? ও আমার চাচা গো, যেই কান দিয়ে আপনি কুরআনুল কারীম শুনলেন এই কানটা কার? আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার সামনে কোরআন নিয়ে এসেছি, আমি কার? কোরআন কার? জিবরাইল কার? জোরে বলেন মারহাবা। আবু জেহেলের প্রশ্ন আর আনসার নাই। আবু জেহেল ডাক দিয়ে বলছেন ভাতিজা রে, তোর কথায় যুক্তি আছে, লজিক আছে। ও ভাতিজা তারপরে কি? তুই সেটা তেলাওয়াত কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার সাথে আপনারা পড়েন তো এই সূরাটা। আপনাদের নীলফামারীতে চলে না না চলে? যদি নীলফামারীতে এই সূরাটা চলে বাবা, তাহলে আমার আলোচনাও চলবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আসেন ওই তেলাওয়াতকৃত আয়াতটা আমরা তেলাওয়াত করি, দেখেন আপনারা জবান ছেড়ে পড়তে পারেন নাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই আয়াতের সূরাটা বিশ্বনবী আবু জেহেলকে পূর্ণ মাত্রায় শোনায় দিলেন। আবু জেহেল ডাক দিয়ে বললেন মুহাম্মদ এই কাহিনী তো তোমার জন্মের কত বছর আগে ঘটেছে মুহাম্মদ, তুমি এটা পাইলা কয়? আমার রাসূল ডাক দিয়ে বলেন চাচা গো, ও আমার চাচা, এই মাত্র জিবরাইল আমাকে আয়াতে কারিমাগুলো শোনায় গেলেন। আর আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলেন মুহাম্মদ তারপরে কি আছে? বলছেন চাচা আর একটা সূরা আপনার জন্য আমি নিয়ে এসেছি। বিশ্ব নবী বললেন এই সূরাটা আপনাকে শোনায় দিয়ে আমি চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলছেন মুহাম্মদ রে, একটা শোনাইলে তারপরে তোমার মন ভরে না। বলছেন চাচা একটা দিয়ে তো কাজ হবে না, দুইটা দিতে হবে। বলছেন কি? তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেলেন। আমি শুধু আপনাদেরকে সামারি গুলো বলছি মুসলমান ভাইরা আমার, ব্যাখ্যা করার মতো সময় আমি পাবো না, সে সময় আমার হাতেও নাই। আমি শুধু সামারি গুলো বলছি, আপনারা সেগুলো বুঝে নেবেন। আবু জেহেল ডাক দিয়ে বললেন মুহাম্মদ তুমি কি বললা আর একবার বলো তো শুনি। বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছেন মুহাম্মদ আমার শ্বশুরের হাতে প্যারালাইসিস হবে। আল্লাহু আকবার পড়েন। জামার সামনে যদি কোনো শ্বশুরের কুষ্টি কাটানো হয় তাহলে মেজাজটা গরম না নরম? জোরে বলেন মুসলমান, নরম না গরম? আবু জেহেল লাফ দিয়ে বলছেন মুহাম্মদ রে
আর তেলাওয়াত করিস না, আমার শ্বশুরের তো জীবন বাঁচবে না, প্যারালাইসিস হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই মাহফিল শোনাবার পরেও যারা আসবে না, আমি যদি তাদেরকে এই দোয়াটা এখন পৌঁছে দিই তাহলে আমার চাম থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কেননা শ্বশুর বাড়ির এলাকায় ওয়াজ কিন্তু কঠিন হয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও রসিকতার জন্য আমি আপনাদেরকে বললাম, কেননা শ্রোতার সাথে বক্তার মনের মিল না থাকলে পরে এই খোরাকটা বক্তা শ্রোতার অন্তরে ঢুকাই দিতে পারে না। মুসলমান ইমানদার কাল লাগান, গভীর ভাবে কাল লাগায় শুনে নেন। আবু জেহেলকে যখন এই আয়াতে কারিমা শোনালেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসবে না আবু লাহাবের সেই সম্পদগুলো। যারা বলেন আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাবে আবু লাহাব, ধ্বংস হয়ে যাবে তার ধন সম্পত্তি। ও মুসলমান ভাইরা রে আমার, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের সন্তানেরা, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের সাম্রাজ্য, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের সমস্ত কর্তৃত্ব অস্তিত্ব। আবু জাহেলের নামও থাকবে না, আবু লাহাবের নামও থাকবে না। তাহলে এখন আবু জাহেলের মাথা আরো 90% গরম। জোরে বললাম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলোচনার গভীরে আমি চলে যাচ্ছি। আপনারা দুই দিকে মনোনিবেশমান আলোচনার মূল গভীরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি কি জানো তুমি আজকে দুইজন নেতার বিরুদ্ধে কথা বলছো? জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে একজন নেতার বিরুদ্ধে কথা বলে আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন শহীদ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমি আপনাদের সামনে সে কথা বলি, বলবেন না এই যে বক্তা রাজনীতির বক্তা, এই বক্তা তো রাজনীতি নিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। তাকবীর গুলো জমাত হন, কাল বাড়ি যা বলে। এর তৃতীয় বক্তা তো, এ বক্তা মারা যাবে স্টেজে। তারপর অন্য অন্য বক্তারা যদি আসি জানাজার দোয়া পড়ে। জোরে বলেন ঠিক কি? জবান ছেড়ে দিয়ে মুসলমানেরা আগায় এসে আবু জেহেল ডাক দিয়ে বললেন, কি বলছেন আপনি? কি জানেন দুইজন নেতার বিরুদ্ধে আজকে আপনি কথা বলেছেন? আপনার নামে পার্লামেন্টে সিদ্ধান্ত হবে, আপনাকে এই মক্কা নগরী ছাড়তে হবে, না হয় মক্কা থেকে আপনাকে আমরা বিতাড়িত করব, না হলে আপনাকে আমরা মৃত্যুদণ্ড দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার শুনে নেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর উপরে আবু জেহেল এই কথাটা যখন ছেড়ে দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ তুমি কি জানো এই যে মক্কার জমিনে আমরা দুইজন নেতা, শ্বশুর এবং জামাই, কয়জন? কয়জন? জোরে বলেন। শ্বশুর এবং জামাই। আমাদের বিরুদ্ধে আজকে তুমি যে দুইটি স্লোগান দিয়েছো মুহাম্মদ, এই স্লোগানের বিনিময়ে তোমাকে মৃত্যুদণ্ড হতে পারে, তোমার প্রাণ চলে যেতে পারে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল তুমি কি জানো আমার আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আর সেই আমার আল্লাহ আমার উপরে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আর জিবরাইল এই মাত্র বলে গেল, দুইজন নেতার বিরুদ্ধে আজকে আপনার সামনে কোরআনুল কারীম বলতে হবে। আর আমি যদি এই দুইজন নেতার সামনে কোরআনুল কারীম বলতে না পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে। এই জন্য জীবনের সমস্ত টুকুন শক্তি আমি প্রয়োগ করে সর্বপ্রথম তোমার সামনে এসেছি, আর তোমার মাধ্যম থেকে তুমি পৌঁছায় দাও তোমার শ্বশুরের বাড়িতে। যারা বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, এই কথা কি আমি তোমার এলাকার মানুষদেরকে বলবো, তোমার সঙ্গী সাথীদেরকে বলবো? বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, নির্দ্বিধায় আপনি বলে দেন, আপনি নির্দ্বিধায় প্রত্যেকটি মানুষের সামনে এই কথাগুলো বলে দেন। আবু জেহেল চলে গেলেন আবু লাহাবের বাড়িতে, যা ডাক দিলেন। ফজরের রক্তে ঘুম ভাঙা ভাঙা ভাব, ফজরের রক্তে ঘুম ভাঙা ভাঙা ভাব। ঘুমের মধ্য থেকে ডাক দিয়ে, বারান্দা থেকে ডাক দিয়ে বলছেন, শ্বশুর আব্বা বাড়িতে আছেন নাকি? আবার চিৎকার দিয়ে বলছেন, শ্বশুর আব্বা বাড়িতে আছেন নাকি? আবু জেহেল তখন একটা তাগড়া যুবক মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ডাক দিয়ে বলছেন, আব্বা জান সর্বনাশ হয়ে গেছে,
মক্কার জমিনে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ আজকে দুটি সূরা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছে, মুহাম্মদ নাকি নবী হয়েছে। এই যে আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনী দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করেছে। আব্রাহার বাচ্চাই তো ধ্বংস করেছে, কর্তৃত্ব ধ্বংস করেছে, অস্তিত্ব মাটির সাথে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে মুহাম্মদ সেই কথা আমার সামনে আমার বাড়িতে তেলাওয়াত করেছে, বলছে আবু জেহেল তার শ্বশুরকে বর্ণনা দিচ্ছে, আব্বাজান এখন কি করে যায় আর একটা ব্যবস্থাপনা আপনি করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বিছনা থেকে লাফ দিয়ে উঠলেন, বাবা তুমি বলো কি? বলছে আব্বাজান এই মাত্র মুহাম্মদ আমার বাড়ি থেকে চলে গেল, বিদায় নিয়ে গেল, আমি এই দুটি কথা আপনার সামনে নিয়ে আসলাম। বলছেন মুহাম্মদ যদি সত্যি বলে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম মুহাম্মদ যদি সত্যি বলে থাকে, তাহলে তোমারও মরণ আমারও মরণ, আর বাঁচার উপায় নাই। ও বাবা বুঝে দে, বিশ্ব নবী যেহেতু বলেছে, তাহলে 3 মাসের ভেতরে আমি আর বাঁচব না। নবীদের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, নবীদের দোয়া কখনো ব্যর্থ হয়ে যায় না। ও আবু জেহেল তুমি শুনে নাও, 3 মাসের ভেতরে আমি আবু লাহাব দুনিয়ায় থাকবো না, আমি অবশ্যই প্যারালাইসিস হয়ে যাব। আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, আমার সন্তান কোনো কাজে আসবে না, আমার বিবি বাচ্চা কোনো কাজে আসবে না, আমার অট্টলিকা কোনো কাজে আসবে না। মুহাম্মদ যে কথা বলেছে রে বাবা, মুহাম্মাদের কথা 100% গ্যারান্টি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা পড়াবার জন্য, এই মাদ্রাসা প্রতি বছরে মাহফিল করাবার জন্য যারা আয়োজন করে, এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দান করেছেন, এই টাকা পয়সা আপনাদের ব্যর্থ যায় নাই। মদিনার নবী ডাক দিয়ে বলছে নাহালুল কোরআনিহুম মাহালুল্লাহি খাসাতুনা, যারা কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো এই মানুষগুলোকে কি আপনি চেনেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে যখন কোরআনুল কারীম যখন তারা তেলাওয়াত করে, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, নবী গো এদের অন্তরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দিত করে দেই, এদের অন্তরগুলো আমি ফুলের মতো করে দেয়। ও নবী গো এই মানুষগুলো দুনিয়ার কাউকে পরোয়া করে না, এই মানুষগুলো যখন কথা বলে আমার কোরআন দিয়ে কথা বলে, এই মানুষগুলো যখন আমার দিকে মানুষকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো এই মানুষগুলোকে আপনি ময়দানে যখন ডেকেছিলেন, 2 নম্বর 2 জন ব্যক্তি আপনার জন্য বিরোধিতা করেছিলেন। কয়জন ব্যক্তি? আবু জেহেল এবং আবু লাহাব। নবী গো এই মানুষগুলোকে আপনি চিনে রাখেন, এই মানুষগুলোকে আমি আমার আল্লাহ জান্নাত দেব না। ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, ততদিন থেকে আজ পর্যন্ত কোরআনের উপরে বাধা এসেছে, যারা বলেন ঠিক কিনা? কোরআনের আলেমদের উপরে বাধা এসেছে, অত্যাচার এসেছে, নিপীড়ন এসেছে, কিন্তু আজও কোরআন আছে, আলেমরা আছে পৃথিবীতে, যারা বলেন ঠিক কিনা? আলেমরা আছে না, কোরআন আছে না? এই মাহফিল করতে গেলে কত পারমিশনের দরকার। এই নেতার কাছে যাও, এই নেতার কাছে যাও, এই নেতার কাছে যাও, যাইতে যাইতে হুজুরদের অবস্থা খারাপ। জোরে বলুন ঠিক কিনা? যারা মাহফিল কর্তৃপক্ষ মাহফিল সাজায় তাদের অবস্থা খারাপ। তাহলে আমি বলতে চাই, আমি কিছু তাকবীর দেব, আমার তাকবীরের সাথে দেখেন তো আপনাদের তাকবীর গুলো মিল আছে না নাই? ও নীলফামারী মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দিয়া জান্নাতে ঢোকা লাগবে। যারা বলেন মুসলমান ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, এই কোরআন জ্বালাতে হবে। আপনারা বলবেন এই কোরআন পার্লামেন্টে, সংসদে জ্বালাতে হবে। যারা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালালে তো মোমবাতির আলো রাষ্ট্র পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। তাহলে রাষ্ট্র পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, এই কোরআন পৃথিবীতে থাকবে, আপনি আমি কিন্তু থাকবো না। যারা বলেন মুসলমান ঠিক কিনা? তাহলে আসুন সেই তাকবীর দিয়ে, সেই জবান দিয়ে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলকে আমরা সম্মানিত করব। যারা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জবান দিব লিল্লাহি তাকবীর, হচ্ছে না? জোরে লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল কোরআনের আলো। পার্লামেন্টের কথা ভুলে গেলেন নাকি?
আমি তো বলেছি মমের আগুন কিছুক্ষণ থেকে জোরে বলো ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার শিক্ষক একদিন আমাকে বলেছিল, বাবা মশিউর রহমান, একটা কথা তোমাকে আমি বলি, যদি আল্লাহ তোমাকে কখনো মানুষ করে, মানুষের কাতারে যখন যদি তুমি দাঁড় হও, বাবা খেরের আগুন কতক্ষণ জ্বলে? আমি বললাম, হুজুর খেরের আগুন তো খুব সুন্দর জ্বলে। তখন আমি ছোট মানুষ ছিলাম, হুজুরের প্রশ্নের জবাব আমি বুঝতে পারি নাই। হুজুর আমাকে বলল, খেরের আগুন এই মাত্র জ্বলে দিবা, কিছুক্ষণের ভেতরে খেরের আগুন দাউ দাউ করে জ্বলে নিভে যাবে, আর জ্বলবে না। আর যদি তুমি কাঠ খড়ি দিয়ে আগুন লাগাতে চাও, তাহলে কাঠ খড়িটা তোমাকে দীর্ঘ সময় শুকাতে হবে। কি করাতে হবে? শুকাতে হবে। তারপরে তোমাকে ওই কাঠখড়ির উপরে কেরোসিন তেল বা পেট্রোল বা ডিজেল ঢালতে হবে। তারপরে ওর ভেতরে যদি তুমি আগুন লাগায় দাও, আগুনটা আস্তে 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 আগুনটা ধীরে ধীরে জ্বলতে থাকবে। যেটা রান্না করবা, যেটাই রান্না করতে চাইবা, সেটাই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু ভাবে জোরে বলুন ঠিক কিনা? ওখান থেকে আমার ওস্তাদ আমাকে বুঝাইতে চাইলেন, বললেন, বাবা কোরআনের ময়দানে যাবা, খুব ধীর আস্তে ভাবে, খুব সুন্দর ভাবে মানুষকে কথা বলবা, শালীন ভাষায় কথা বলবা। একটা কথা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের অন্তরে যদি আঘাত লেগে যায়, এই কথাটা মানুষের হৃদয়ের ভেতরে যদি কষ্ট লেগে যায়, আমার আল্লাহ পর্যন্ত এই কথাটা পৌঁছে যাবে। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, কষ্ট দিতে চাই না, দুঃখ দিতে চাই না, যন্ত্রণা দিতে চাই না। এই কোরআন যদি আমার আল্লাহর হয়, কথাও হচ্ছে কার? জোরে বলেন না কার? ও বন্ধু, বলতে যাচ্ছিলাম, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা, এই যে দুইটা নেতার বিরুদ্ধে তুমি কথা বললে, তোমার কিন্তু প্রাণ আর থাকবে না। আজকে রাতের বেলায় তোমার বাড়িতে আক্রমণ হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রাণ যার, জীবন যার, আমি যার, কোরআন তার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, আবু জেহেল, এই কোরআন আমাকে আমার আল্লাহ দিয়েছে, আমি ভয় করি না। এই কোরআনের কথা বলতে এসে যদি আমার প্রাণ চলে যায়, আমি মুহাম্মদ যদি মারা যায়, আমি মুহাম্মদ যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার সঙ্গীরা যারা আছে এই কোরআনের কথাগুলো বলবে। ময়দানের ভেতরে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, হযরতে আলী আছে, অন্যান্য সাহাবীরা আছে, তারা কোরআনের কথা বলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দিনের বেলায় রাসূল এই কথাগুলো আবু জেহেলকে বলেছিলেন, আবু লাহাবকে বলেছিলেন। রাত্রি বেলায় আল্লাহ রাসূলের বাড়ি আক্রমণ করা শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, গভীর ভাবে এদিকে কান লাগায় দেন। আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি, আপনারা একটু কান লাগায় দেন। ও মুসলমান, রাত্রি যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, দারুন নদওয়ায় বৈঠক শুরু হয়ে গেল। দারুন নদওয়ার ভিতরে বৈঠক হচ্ছে। মুহাম্মদ যে আজকে কোরআন দুইটি সূরা তেলাওয়াত করেছে, মুহাম্মদ তো বিরোধিতা করেছে, মুহাম্মদ রাষ্ট্রের বিরোধিতা করেছে, মুহাম্মদ দেশের বিরোধিতা করেছে। কার বিরোধিতা করেছে? মুহাম্মদ এক নাম্বার রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছে, আমাদের পূর্বপুরুষদেরকে কথা বলেছে, অপমান করেছে। এই মুহাম্মদ লাদের বিরুদ্ধে কথা বলেছে। এই মুহাম্মদ আমাদের দেবদেবী মূর্তি 360টি মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। এই মুহাম্মদকে আর মক্কার জমিনে এক মুহূর্ত রাখা যাবে না। রাত্রি যখন সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী মদিনায় শুয়ে আছেন। এই নবী যখন রাত্রি বেলায় সাহাবীদেরকে নিয়ে কোরআনের দার্স দিচ্ছিলেন, ভাইরা আমার, ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কোরআন এমনি আসে না, এই কোরআন রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআন রাসূলের দাঁতের মোবারকের বিনিময়ে এসেছে। রাসূলের দান্ত মোবারক শাহাদাত বরণ করে দিয়েছিলেন। এই কোরআনের জন্য হানজালা শহীদ হয়েছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তাজা রক্তগুলো জীবন দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের ময়দানে এসে মহিলাদের ভিতরে প্রথম সাহাবী যিনি ছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে। মর্মান্তিক ইতিহাস ঘটেছে। ও মুসলমান বন্ধুরা আমার, ইসলামের ইতিহাস যারা পড়েছেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা লেখাপড়া করেছেন, আমার আলোচনাগুলো আপনারা বুঝতে পারতেছেন না। ও বন্ধুরা আমার, আমি আলোচনার মূল গভীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ডানে বামে
কোনো দিকে তাকাবার সময় আমার নাই। বন্ধুরা আমার আবু জেহেল ডাক দিয়ে বললেন আজকে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হবে। মুহাম্মাদের বাড়ি ঘেরাও করার পরে মুহাম্মাদকে আমরা দুনিয়ার জমিনে শহীদ করে দেব। কুতিলা মুহাম্মাদকে যখন আক্রমণ করা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি যখন আক্রমণ করানো হলো, হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে আল্লাহ রাসূলের ওই ঝুপড়ির বাড়িটা ঘেরাও করা হলো। মুসলমান ভাইরা রে আমার, তখন তো খেজুর পাতা দিয়ে আল্লাহ রাসূলের বাড়িটা ঘেরাও করা, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা খেজুর পাতা দিয়ে, কিসের পাতা? খেজুর পাতা ও হোগলা পাতা দিয়ে আল্লাহ রাসূলের বাড়িটা ঘেরাও করা। এই বাড়িটা যে একটা ছিটকা দিলে একদম ছিটকে পড়ে যাবে কিনা? খেজুর পাতা কলা পাতা দিয়ে আল্লাহ রাসূলের বাড়ি, এটা তো ইটের আর সিমেন্টের বাড়ি না। বিশ্ব নবীকে যখন আক্রমণ করা হলো ভাইনা রে, বিশ্ব নবী তার আগে হযরতে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার বাড়িটা যদি ঘেরাও করা হয়, আমাকে যদি আক্রমণ করা হয়, তুমি কি আমার সাথে সহযোগিতা করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে জোরে। ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, হযরত আলীকে আপনার আমার প্রিয় নবী ডাক দিয়ে বললেন, আলী, আজকে রাতে আবু জেহেল আমার বাড়ি দখল করবে, আমাকে আক্রমণ করবে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থাকতে আবু জেহেল আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীজি, আমার এক বিন্দু রক্ত থাকতে আমি আপনার গায়ে একটা ফুলের টোকা দিতে দেব না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, আমার এই যে কম্বল আছে তুমি গায়ে দিয়ে শুয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতের গনিমতের মালগুলো আছে, আমানতের এই গনিমতের মালগুলো তুমি সাহাবীদেরকে বন্টন করে দিবা। নামে নামে দেওয়া আছে, আবু জেহেল থেকে শুরু করে যারাই এই আমানতের মাল রেখেছে আমাকে পরীক্ষা করাবার জন্য, এই আমানতের মাল আমি যদি কালকে মদিনায় হিজরত করে যাই, ও আলী, একটা মাল যেন এদিক থেকে ওদিকে না যায়। কেননা মানুষেরা বলবে মুহাম্মদ চলে গেছে, তার আমানতের মাল হযরতে আলী সবগুলো গায়েব করেছে, এরকমটা যেন না হয়। ও মুসলমান ইমানদার শুনে নেন, ও বন্ধুরা, এই হাদিস যদি সত্য হয়, আজকে দীর্ঘদিন যাবত আমাদের দেশটা যারা স্বাধীন, এই রাষ্ট্রভূমিতে যারা বসবাস করে, আমাদেরকে রাজনীতির প্রেক্ষাপটে আমাদেরকে শাসন করেছে এই যে ফেসিবাদী সরকার। আচ্ছা বলুন তো, আমানতের মাল একটাও আমাদের কাছে পৌঁছেছে নাকি? পৌঁছেছে? আপনারা কি পেয়েছেন নাকি? এই আমানতের গনিমতের মাল এ যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকতো, ইমানদারের বাচ্চা হয়ে থাকতো, আজকে আমাদেরকে ছেড়ে লন্ডনে বেগম পাড়ায় তারা বাড়ি বানাইতো না। জোরে বলুন ঠিক কিনা? এই যে শীতার্ত দিন চলছে, কত গরিব মানুষ দেখে, মানুষের দ্বারস্থ হয়ে গেছে সূরা মাউন। আপনারা তাফসীর পড়ে দেখবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলা করে যাব এমনটাও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন, আমার পার্লামেন্টে আমার কোরআন থাকবে। যারা বলেন আল্লাহু আকবার। আমার পার্লামেন্টে, আমার পৃথিবীতে যারা মুসলমান নামে দাবি করবে, আমার দুনিয়ায় এক নাম্বার আমার পার্লামেন্টটা হবে কোরআন দিয়ে পরিচালিত। আর কোরআন দিয়ে যখন পরিচালিত হবে, আমার পৃথিবীতে কেউ সুদের ব্যবসা করতে পারবে না, কেউ জিনার ব্যবসা করতে পারবে না, কেউ মদের ব্যবসা করতে পারবে না, কেউ নারীর ব্যবসা করতে পারবে না, কেউ ধর্ষকের ব্যবসা করতে পারবে না, কেউ ইফতিজিংয়ের ব্যবসা করতে পারবে না। সমস্ত ব্যবসা বাণিজ্য নীতিমালা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে পরিচালিত করতে বলছেন। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, আমি ওদিকেও যাইতে চাচ্ছি না, কেননা সময় খুব সংকীর্ণ। আমি বলতে যাচ্ছি, রাসূল হিজরত করবে, কি করবে? হিজরত করবে। তাহলে আপনারা বোঝেন, আমাদের দেশ থেকে যারা বিদেশে
হিজরত করেছে, আমাদের গনিমতের মাল আমরাও একটাও পাই নাই, জোরে বলুন ঠিক না? ও মুসলমান ভাইরা রে আমার, মাদ্রাসাগুলো তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আলেমদেরকে ধরে ধরে যারা আলেমরা তাদের গোপন, তাদের পূর্বপুরুষদের কথা বলতে না পারে, জোরে বলুন ঠিক না? তাদের পূর্বপুরুষ হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, তাদের উত্তরসূরি হচ্ছে আবু লাহাব, জোরে বলুন ঠিক না? তাদের বংশের ভাইরা ভাই, ওই যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তারা ওখান থেকে নেতৃত্বের ভার কেড়ে নিতে চেয়েছিলেন। আপনার আমার প্রিয় নবী, আপনার আমার সুপারিশের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, যারা বলেন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে যদি পৃথিবী চলে, মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে যদি এই বাংলার জমিন চলে, আমরা যদি সেই আবু বকরের মতো হতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাপোর্টের দরকার আছে না নাই? আছে না নাই? আস্তে কোন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমার রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, আমানতের মালগুলো সবার হাতে হাতে তুমি পৌঁছেই দিবা, কেননা কালকে যেন সকালবেলা কেউ বলতে না পারে মুহাম্মদ আমানতের মাল নিয়ে মদিনায় পালিয়ে গিয়েছে। ও আলী, আজকে জীবনের শেষ দেখা দেখে না, আমিও তোমাকে জীবনের শেষ দেখা দেখে নেই। ওরে বাবা, মনটা খোলায় দিয়ে একটু চিন্তা করেন তো, জীবনের শেষ দেখা কিন্তু খুব কঠিন ব্যাপার স্যাপার, জোরে বলুন দেখে না? হযরতে আলী কম্বল খুলে দিয়ে রাসূলকে জড়ায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে চলার পথে যদি কোনো বেয়াদবি মুস্তাকিব হয়ে যায়, নবী ক্ষমা করে দেন, মাফ করে দেন। দেখো হাসরের ময়দানে আমায় আলীকে আপনি ভুলিয়েন না। আমার রাসূল কান্না করে, আলীও কান্না করে। আমার রাসূল বললেন, আবু বকরের বাড়িতে যেতে হবে, আলী তুমি ছেড়ে দাও। হযরতে কারামাল্লাহু আজহুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দরজা দিয়ে খোলাই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের আয়াত নাজিল করে নবীকে বললেন, নবীজি এই আয়াত আপনি তেলাওয়াত করুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধনা দিয়ে বললেন, ওয়াল কুরআনিল হাকীম, এই হাকিমে যা লিপিবদ্ধ করা আছে আপনি পৌঁছায় দেন মানুষের সামনে। নবীজি এই আয়াতে কারিমা, এই সূরা তেলাওয়াত করে করে ঘর থেকে বের হচ্ছেন। মুসলমান কাল লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বললেন, হাবিব এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই বালুরাশি আপনি হাতটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওখানে উপস্থিত। আল্লাহ রাসূলের এই বালিটা সমস্ত কাফেরদের চোখের ভেতরে পৌঁছায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন। ভাইরারে আমার, ও বন্ধুরারে আমার, আবু জেহেল এবং তার সঙ্গী সাথী আবু লাহাব থেকে শুরু করে যতগুলো কাফেরেরা আছে, সবাই শুধু চোখ নিয়ে চুলকা চুলকি করে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চোখের ভিতরে যন্ত্রণা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে বালু ঢুকাই দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে হেফাজত করতেছেন। হিজরতের রাত্রে নবীজি চলছে না, ওই যে গভীর রাত্রের ভিতরে মদিনা থেকে আমার রাসূল হিজরত করার জন্য আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে যে ডাক দিলেন, এরকম করে আবু বকর একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে মাত্র আবু বকর যখন লাফ দিয়ে উঠলেন, আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমাকে বলেছিলাম হিজরত করা লাগবে, কিন্তু হিজরতের সময় আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম। আবু বকর, তুমি এখন পর্যন্ত যে এই গভীর রজনীতে আমি তোমাকে ডাকবো, তুমি কেমন করে টের পাইলা? তুমি কেমন করে বুঝতে পাইলা? আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন আপনি আমাকে হিজরতের কথা আপনি বলেছিলেন, আমি তখনই সিদ্ধান্ত করেছিলাম। ও নবী গো, যদি
যেদিন আপনি হিজরতের কথা বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত কয়েকটি বছর হয়ে যায় নবীজি আমার পিঠটা আমি এখন পর্যন্ত আমার বিছানার সাথে লাগাই নাই নবীজি আমি চিন্তা করেছিলাম আপনি যখন গভীর রাত্রে আসবেন না মধ্যরাত্রে আসবে না রাতের শুরুতে আসবেন না শেষে আসবে না কাফেররা আপনাকে আক্রমণ করবে নবীজি এই ভয়ে আমি আবু বকর এখন পর্যন্ত নবীজি আমি কোনোদিন ঘুমাই নাই জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নবীজি চলেন হিজরত করার জন্য আপনি আমি চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন হিজরতের ময়দানে যখন যাচ্ছিলেন ও মুসলমান ভাইরা আমার সওর নামক পর্বতের গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করলেন ভাইরা আমার ওই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর রে এই যে সওর নামক পর্বতের গুহায় অনেক সাপ বিস্তর থাকতে পারে এই পাহাড়িয়া গুহার ভিতরে তুমি একটু যায় পরিদর্শন করে একটু দেখে নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে আবু বকর ওই গুহার ভিতরে ঢুকলেন ঢোকার পরে দেখতেছে অসংখ্য গর্ত এই গর্তগুলা হযরতে আবু বকর সাইয়েদনা আবু বকর কি করলেন তার মাথার পাগড়ি দিয়ে আস্তে ওই জায়গাগুলোর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুরক্ষা একটা ব্যবস্থাপনা করা শুরু করে দিলেন ও মুসলমান ভাইরা আমার ও বন্ধুরা আমার গভীরভাবে কাল লাগায় দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন আবু বকর এখন কি যাওয়ার ব্যবস্থাপনা হয়েছে আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আসেন এই গুহার ভিতরে আর কোনো অসুবিধা নেই জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ওই গুহার ভেতরে আবু বকর যখন পদার্পণ করলেন তার মাথার পাগড়ি দিলেন সিরায় দিলেন আর কোনো কাপড় নাই পরনের ভিতরে যে পায়জামা পাঞ্জাবি আছে এটা ছাড়া আর কোনো কাপড় নাই আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমান অনেক রাত্রি আমি হিজরত করেছি কষ্ট করেছি ইয়া রাসূলুল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন আবু বকর রে তোমার উরুটা একটু দাও আমি তোমার উরুর ভেতরে আমার মাথাটা দিয়ে একটু বিশ্রাম করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে যখন বিশ্রাম করছিলেন ভাইরা আমার এই কঠিন পরিস্থিতির ভিতরে কষ্ট করে যখন ওই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সহ ওই পর্বতের গুহায় যখন দাঁড়িয়ে ওই গুহার ভিতরে একটা বিশুদ্ধ সাপ হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়েছিলেন তার কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ মক্কার ভিতরে আবির্ভাব হবে এই মানুষটি মক্কা থেকে মদিনায় হিজরত করবে তার দেশের মানুষেরা তাকে দেশান্তর করবে ওই সময় একটা সাপ মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে সেই জায়গা থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত ওই সাপটা আমার আল্লাহ জীবিত রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার আলোচনার গভীরে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বন্ধুরা রে আমার সময় মাত্র শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধুরা রে আমার আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরাম ফরমান আল্লাহ রাসূল যখন একটি ঘুমান্ত অবস্থায় এরকম অবস্থানে যখন পৌঁছে গেলেন ওই সময় আবু বকরের পায়ে বিষধর সাপটা দংশন মেরে দেয় জোরে বলেন আল্লাহু আকবার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই বিষধর সাপ যখন আবু বকরের পায়ে যখন দংশন করলেন ও বন্ধুরা আপনাকে আমাকে একটা মশা মাছি কামড় দিলে সহ্য করতে পারি না আপনাকে আমাকে একটা কেঁচো যদি কামড় দেয় আমরা সহ্য করতে পারি না জোরে বলেন ঠিক না আবু বকরকে যখন বিষধর সাপটা যখন দংশন করলেন সবল করলেন আস্তে আস্তে আবু বকরের শরীরটা চেহারাটা লাল নুরানি চেহারাটা আস্তে আস্তে কালো হওয়া শুরু হয়ে গেলেন মলিন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে বিষের তীব্রতা এমন বেড়ে গেছে গোটা শরীর যন্ত্রণা
কান্নায় পাগল পারা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে ডাকতে পারতেছে না, কেননা রাসূল ক্লান্ত অবস্থায়, এই মাত্র ঘুম ঘুম অবস্থা। ও পৃথিবীর মুসলমান, গভীর ভাবে কান লাগায় শুনে না, আমার রাসূলকে আবু বকর ডাক দিচ্ছে না। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমার কলিজা যদি ছিঁড়ে যায়, আমি আবু বকর যদি বিষের যন্ত্রণায় মারা যায়, শাহাদাত বরণ করে, তবু আমি আমার রাসূলকে কষ্ট দেব না। বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আবু বকরের এক ফোঁটা চোখের পানি কান্না করতে করতে, আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার রাসূলের গাল মোবারক পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এক ফোঁটা পানি যখন আবু বকরের চোখের আমার রাসূলের গাল মোবারক পড়ে গেছে, আমার রাসূল ঘুম ভেঙে আবু বকরের মুখের দিকে তাকায়, এরকম করে আবু বকরের দিকে তাকায় বলছে, আবু বকর কি জন্য কান্না করো তুমি, একটু জলদি করে বলে দাও। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নবী গো, আমার মা এবং আমার বাবা আপনার চলন্তরে কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। নবী গো, এই মাত্র একটা বিষধর সাপ আমাকে আক্রমণ করেছে, আমাকে ছবল মারেছে। ও নবীজি, আমার কলিজা মোবারক যদি আপনার চরণ তলে আমি পেশ করে দিতাম, তবু আমি রাসূল আপনাকে ডাকতাম না। নবীজি, আমাকে এই বিষধর সাপের যন্ত্রণা, আমার চোখ দিয়ে পানি মোবারক যখন আপনার গাল মোবারক পড়েছে, নবী গো, আপনি কষ্ট পাইলেন, আপনি দুঃখ পাইলেন, আপনার ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যখন তোমার পায়ে বিষধর সাপটা দংশন করেছিল, তখন কেন তুমি আমাকে ডাকো নাই? কেন তুমি আমাকে ডাকো নাই? কেন এত যন্ত্রণা, এত কষ্ট তুমি পাইলা? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার জীবনের বিনিময়ে গেল আমি আপনাকে ডাকতাম না। নবীজি তার ডান পাটা যখন উত্তোলন করলেন, করার সঙ্গে সঙ্গে নবীজি তার থুতু মোবারক দিয়ে আবু বকরের পায়ে লাগাই দিলেন। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন থুতু মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাই দিলেন, আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে কথোপকথন করলেন। করার পরে বিষধর সাপের সাথে কথাবার্তা হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে এতক্ষণ ইসলামের ইতিহাস থেকে যে আলোচনাগুলো শোনাইলাম, আচ্ছা বলেন তো, বিষধর সাপের মতো যারা কোরআনের মঞ্চগুলোকে এতদিন আক্রমণ করেছে, আমরা তাদের পক্ষে থাকবো না মুহাম্মাদের পক্ষে থাকবো? জোরে চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। সম্মানিত ভাইরা, যদি বাঁচতে হয়, বিষধর সাপের মতো আমাদেরকে সবাই আক্রমণ করার জন্য আসবে। যদি আবু বকরের মতো জীবনের কলিজা দিয়ে আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান, তাহলে এই বাংলার পূর্ণভূমিতে, এই শাহজালালের ভূমিতে, এই শাহপরানের ভূমিতে, শাহ মখদুমের ভূমিতে, তিতুমীরের ভূমিতে ইসলামের আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। জোরে বলেন ঠিক কিনা? যদি এই শাহজালালের ভূমিতে, শাহপরানের ভূমিতে, শাহ মখদুমের ভূমিতে, তিতুমীরের ভূমিতে যদি আপনারা যদি ইসলামের আইন খেলাফত যদি বাস্তবায়ন করতে না চান, যদি 500 দেশের 5টা গোলাম হতে চান, মানুষের ব্যাগ যদি আজীবন উবাতে চান, আপনাদের কল্যাণ করছেন কালে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ব্যাগ ভর্তি করে মানুষকে দান করতে চাই, আমরা মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন দিতে শিখবা, বামপন্থীরা তোমাদের হাতের মুঠোয় থেকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী আইন, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মা বোনেরা ইফটিজিং থেকে বাঁচবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যুবকেরা ইফটিজিং এর কেস থেকে বাঁচবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশটা
সোনার দেশ নয়, সোনার বাংলাদেশ নয়, সোনার কোরআনের দেশ আমরা গড়তে চাই। জোরে বলুন ঠিক কিনা? আমাদের বোনরা যেন এই মাহফিল, এই স্টেজে, এই তাফসীর মাহফিলে এসে কোন যুবকদের টিচিং এর শিকার না হয়। জোরে বলুন ঠিক কিনা? যদি এখানে কোরআনের কথা হয় আর এখান থেকে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা কোরআনের মঞ্চ, এটা কোরআনের দেশ, এটা রাষ্ট্র হবে কোরআন দিয়ে। তুমি এখানে কোরআনের মঞ্চে এসে যদি কোনো বেয়াদবি করো, সর্বপ্রথম তোমার হাত কেটে দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? তারপরে তোমাকে এখান থেকে 10 বছর কারাদণ্ড, যাবজ্জীবন জেল দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? এই আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে আমরা সবাই রাজি। তো জোরে বলুন ঠিক কিনা মুসলমান? আমাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি কোরআন, আমাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আমাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই রাষ্ট্র। এই রাষ্ট্র আমরা অন্য কারো হাতে দিয়ে আমরা আমাদের মা বোনদেরকে বিচ্যুতি হতে দেব না। আর জোরে বলুন ঠিক কিনা? সংসদে যে যারা গান গাইতে পারে, কোরআন নিষিদ্ধ যারা ঘোষণা করে, এরা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে চলবে, রাষ্ট্রে চলবে কোরআন। আমার রাসূল রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো মুসলমান নামে কি, মুসলমান নামে নর্দব যদি বলে রাষ্ট্র কোরআন দিয়ে চলবে না, ওকে নিয়ে আসবেন, আমরা সবাই এক বাকে সবাই তাকে জুতা পিটা করবো। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার সময় শেষের দিকে, আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে যান তাহলে আমার করার কিছু নাই। কেননা আমি আল্লাহর কোরআনের কসম করে বলছি, আমার জীবনের এক বিন্দু মাত্র যদি রক্ত থেকে আমি হযরত আলীর মতো আমার জীবন মাটির সাথে মিশিয়ে দিয়ে শাহাদাত বরণ করব, তো বাতিলের কাছে মাথা আনত করব না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানেই ইতি টেনে দিলাম। আল্লাহ তাবারক তাআলা আমাকে